হেই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো মাঝখানে বেশ কিছুদিন ভিডিও দিতে পারি নাই। ঈদের পরে হুট করে আমার পরিবারের একজন অসুস্থ হয়ে যায়। যার জন্য একটু দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। বিদায় ভিডিও দিতে পারি নাই। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফগ লাইট লাগানো বা এক্সট্রিম বাইকে আপনি কোথায় ফগ লাইট লাগাইতে পারবেন বা যেকোনো বাইকে ফগ লাইট লাগানোর নিয়ম নীতি কি? বর্তমান যে বাইকগুলো বাংলাদেশের বাজারে আসে ওগুলার হেডলাইটের আলো আর মোবাইলের ফ্ল্যাশের আলোর মধ্যে খুব বেশি একটা পার্থক্য নাই। তো ফগ লাইট ছাড়া মোটামুটি হাইওয়েতে আপনি এক প্রকার অন্ধ। আর ইদানিং বাস, ট্রাক, বিশেষ করে যে প্রাইভেট কার এবং হচ্ছে নোহা, বলতে বলতে সামনে নোহা গাড়ি, এই গাড়িগুলা যেই পরিমাণে ফগ লাইট বা বড় হাই লুমিনেন্সের লাইট ইউজ করে, ওই পার থেকে কিছু আসতে লাগলে আপনি যে শিওর অন্ধ এর কোনো বিকল্পই নাই। আপনি ওই পার থেকে এসে কিছু দেখতে পারবেন না। তো যার জন্য হাইওয়েতে ঠিকঠাক চলাচলের জন্য একটা ফগ লাইট বাইকে মাস্ট। বাংলাদেশে আমার চোখে দেখা একমাত্র N160 যে বাইকটা, এই যে এই বাইক, হ্যাঁ। তো N160 বাইক ছাড়া আর কোনো বাইকের ফগ লাইটে এমন পরিমাণ আলো নাই যেইটা দিয়ে আপনি সচ্ছলভাবে রোডে চলাফেরা করতে পারবেন। সব বাইক দিয়েই চলাফেরা করা যায়, বাট যে একটা পারফেক্টনেস এর বিষয় আছে বা যতটুকু আলো আপনার প্রয়োজন, ততটুকু আলো এক N160 বাইক ছাড়া আর কোনো বাইকই দেয় না। তো আমি আমার এক্সট্রিম বাইকে, আমার বাইকটাতে হচ্ছে ফগ লাইট লাগাইছি। তো লাগানোর জন্য যেটা সবচেয়ে বড় সমস্যা, এই বাইকটাতে এমন কোনো জায়গা নাই যেখানে আপনি ফগ লাইট বসাইতে পারবেন। এক হচ্ছে ক্র্যাশ গার্ড ছাড়া। কারণ ক্র্যাশ গার্ডে ফগ লাইট লাগানো আমার ব্যক্তিগতভাবে পছন্দ না। গাড়ির লুকস নষ্ট করে, প্লাস হচ্ছে আমার পছন্দ না ওই জায়গাটা। এবং সহজে ভিজিবল হয় ক্র্যাশ গার্ডে। যদিও ক্র্যাশ গার্ডে লাগাইলে পুলিশ এটা খুব শিথিল চোখে দেখে। যদি ভাবে যে আপনাকে মামলা দিবে না, তাইলে আপনি বেঁচে যাবেন। আচ্ছা আচ্ছা, এখানে কি হচ্ছে? এইখানে সম্ভবত মেলা টেলা কিছু একটা হইতেছে। এই পুরা নাটোর শহরে কিন্তু এরকম লাইট দিয়ে দিলেও পারে। ও, বাণিজ্য নাকি মেলা পড়তেই পারলাম না। আচ্ছা, যাই হোক, এরকম লাইট হলে খারাপ হবে না। তো বাদ দিই, টপিকে আসি। তো যাই, যারা এক্সট্রিম বাইক ইউজ করেন জানেন যে হচ্ছে ফগ লাইট লাগানোর জন্য জায়গার খুবই অভাব হয়। এই হ্যান্ডেলের সাথে ক্ল্যাম্প করে লাগাইতে হয়, নাহলে ক্র্যাশ গার্ডে লাগাইতে হয়। যে দুইটার একটা অবস্থান আমার পছন্দ না। পরে অনেক চিন্তা ভাবনা, অনেক মাপজোপ করার পরে এমন একটা জায়গা খুঁজে পাইছি যেই জায়গাটায় ফগ লাইট বসানো যাবে আরামে। তো সেই জায়গাটা হলো সাসপেনশনের পাশে। তো আমি যদি আপনাদের একটু নেমে দেখাই যে জায়গাটা কোথায়, দাঁড়ান একটু গাড়ি এক জায়গায় সাইড করতে হবে, নেমে আমি আপনাদের দেখাচ্ছি যে কোথায় আমি লাগাইছি। তো এইখানে একটা জায়গা পাইলাম যেখানে একটু সাইড করে শান্তি মতো দেখানো যাবে যে আসলে ফগ লাইটটা আমি কোথায় লাগিয়েছি। তো এইখানে একটু দাঁড়াই আমরা। এটা হচ্ছে নাটোর সার্কিট হাউস। তো এই হচ্ছে আমার বাইকের ফগ লাইট। সাসপেনশনের যে নাট থাকে, নাটের সাথে ক্ল্যাম অর্ধেক করে কাটায় হচ্ছে লাগানো। জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ এইখানে লাগাই বা এইখানে যে নাম্বার প্লেট হোল্ডারটা থেকে এখানে লাগাই বা এখানে লাগাই, এই বাইকের এখানেও অনেকে লাগায় দেখি। বাট এখানে যখন বৃষ্টির দিনে আপনি রাইড করবেন, এই পিছে ফগলাইটের পিছে হচ্ছে ফ্যান থাকে, দামি ফগলাইট গুলা। তো ওখান দিয়ে পানি ঢুকে নষ্ট হয়ে যাবে, বা যে কোনো ফগলাইট আপনি এখানে লাগান নষ্ট হয়ে যাবে, পানি ঢুকে সম্ভাবনা বেশি। এবং আমাদের এক ভাই, মুয়াজ ভাই, উনি বলছে যে ওনার GS6 এর এখানে লাগাইছিল, শোকাপের পাশে ক্ল্যাম্প করে নষ্ট হয়ে গেছে। তো এই জায়গাটা হচ্ছে পারফেক্ট একটা জায়গা, আপনার গাড়ির না লুকস নষ্ট হয়, মানে এখান থেকে দেখে সহজে কেউ বলতে পারবে না যেটাতে ফগ লাইট লাগানো আছে। এবং হেডলাইটের যে মাপ, সেই মাপেই আলোটা পড়ে। যার জন্য হচ্ছে আমার পার্সোনালি এই অ্যাঙ্গেলটা খুব পছন্দ। আমি যদি আপনাদের একটু দেখাই কাছ থেকে, ক্ল্যাম্পটা থাকে হচ্ছে দুই পাশে এরকম ধরার মতো। তো ক্ল্যাম্পটারে কাটছে সুন্দর করে, ক্যাটাই নেটের সাথে বসায় এদিকে বসা দিয়ে একটা স্ক্রু দিয়ে লাগা দিচ্ছে। যেহেতু মিনি ফাঁক গুলো খুব হালকা হয়, তাই খুব একটা সমস্যা হয় না। এবং এর আলো কেমন এটাও আমি আপনাদের হচ্ছে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে একটা শহরের হাইওয়ে, মানে শহরের মধ্যে দিয়ে যে হাইওয়ে দেয় সেই জায়গা। আমি একদম প্রপার হাইওয়েতে গেলাম না, শহরের মধ্যেকার হাইওয়েতেই হচ্ছে দেখাচ্ছি আপনাদের যে আলোটা কেমন হয় আসলে। তো মোটামুটি
এটা হচ্ছে স্টক আর এটা হচ্ছে হাই বিম। যদিও হাই বিম দিয়ে সবসময় চালানো যায় না, কারণ হাই বিমের আলোটা সবার চোখে যায় লাগে। তো আর এটা হচ্ছে হলুদ আলোটা, এই আলোটাকে আমি কাছে দিয়ে রাখছি যাতে হচ্ছে কাছের রোডটাকে ভালোভাবে দেখা যায়। মোটামুটি 60-70 স্পিড পর্যন্তই এইভাবেই যাওয়া যায়। বাট যখন 70 ক্রস করে তখন এই আলো দিয়ে দেখা একটু মুশকিল হয়ে যায়। তো তখনকার জন্য এটার হচ্ছে আরেকটা আলো আছে, সেটা হচ্ছে সাদা। এটা হচ্ছে দূর পর্যন্তই যায়। তো সাদা আলোটা হচ্ছে আমি মোটামুটি যখন হাইওয়েতে কন্টিনিউয়াস 80 প্লাস স্পিডে রাইড করি তখন দেই। যদিও মেক্সিমাম সময় 80 র ভিতরেই ক্রুজ করা হয়, তখন হচ্ছে এই লাইটটা দিই। দূরে হাইওয়েতে যেহেতু শিয়াল, কুকুর এগুলার ভয় থাকে, তো ওগুলা হচ্ছে ভালো করে দেখা যায় এই দূরের লাইট দিলে। এবং ছোট রাস্তা এই কাছের লাইটটা দিয়ে ভাঙ্গা, তারপরে হচ্ছে গর্ত-টর্ত এগুলা দেখা যায়। তো মোটামুটি এই আর স্টক লাইটের আলো দিয়ে তো কিচ্ছুই দেখা যায় না। তো পুলিশ এটা ওইভাবে খেয়াল করতে পারে না। আর আমি সিটির মধ্যে মেক্সিমাম টাইম এটা কভার থাকে কালো মোজা দিয়ে। মোজাগুলো আমি ধুয়ে দিছি, যার জন্য আজকে লাগানো নাই এবং ভিডিও করব দেখে মোজা লাগাইও নাই। তো আপনারা যারা এখানে লাগাবেন তারা অবশ্যই একটা মোজা দিয়ে নিবেন এখানে। তাহলে আর কি পুলিশ ঝামেলা কম করবে। এবং হলুদ লাইটে পুলিশের একটু শিথিলতা আছে। সাদা বা অন্য কালার ফগ লাইট, এখন অন্য কালার লাইট হয় সম্ভবত নীল কালারও অনেক পালসার গাড়িতে আমি দেখছি অনেকে লাগাই তো আগে। তো ওগুলো এখন পাওয়া যায় নাকি জানি না। ওগুলা না লাগানোই বেটার ভাই, একদম। আর ফগ লাইট হলুদটাই আমার কাছে বেশি সুন্দর লাগে ম্যাক্সিমাম টাইম। তো এই আর কি আজকে। তো যারা এক্সট্রিম বাইকে হচ্ছে ফগ লাইট লাগাইতে চাইতেছেন এই জায়গাটায় লাগাইতে পারেন। এই জায়গাটা খুব একটা সুন্দর পজিশন ফগ লাইট লাগানোর জন্য। তো আজ এ পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্টে জানাবেন যে এক্সট্রিমে আর এর থেকে ভালো কোনো পজিশন যদি থাকে আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন যে ভাই এর থেকেও ভালো পজিশনে ফগ লাইট লাগানো যায়। তো আজ বিদায় নিচ্ছি এখানেই। দেখা হবে পরে কোনো ভিডিও।